আজ আমরা ঘুরে দেখব দুবাইয়ের সবথেকে আইকনিক জায়গাগুলো। আমরা পুরো সিটি ঘুরবো মোস্টলি পাবলিক ট্রান্সপোর্ট, স্পেশালি দুবাই মেট্রো ব্যবহার করে। আজকের লিস্টে আছে দুবাই ফ্রেম, মিউজিয়াম অফ ফিউচার, ওল্ড দুবাইয়ের গোল্ড সুক, স্পাইস সুক, তারপর এক ট্র্যাডিশনাল বোট রাইড, আর দিন শেষ করব দুবাই মল আর বুর্জ খলিফার সামনে অসাধারণ ফাউন্টেন শো দিয়ে। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে ডে 3, আজকে আমরা যাচ্ছি দুবাই সিটি ট্যুরে। এখানে যা যা সাইট সিন আছে ওগুলো আজকে আমরা দেখব। আর বিকেলে বুর্জ খলিফার যে ফাউন্টেন শোটা হয় ওটা দেখারও প্ল্যান আছে। আজকে আমরা যাচ্ছি মেট্রো করে, আজকে গাড়িতে যাচ্ছি না। এখানে মেট্রোর কানেক্টিভিটি এত ভালো, তো ভাবলাম যে সেটা এক্সপ্লোর করা যাক। আজকের ব্রেকফাস্টে আছে টি, কফি, মিল্ক, কর্নফ্লেক্স, ব্রেড, বাটার অমলেট, ফ্রুটস, এগ বয়েল, পুরি, সবজি, চাউমিন, আলু পরাঠা, বেক বিনস, আলু জিরা, ইডলি, সাম্বার, হোয়াইট চাটনি, বার্গার, সসেজ, ওয়ান্টান, পোহা। এখান থেকে কিছু আইটেম তুলে নিয়ে আজকে ব্রেকফাস্টে সারবো। এখানে এসে এভরিডে ইন্ডিয়ান ফুড পাচ্ছি, তাই ফুড নিয়ে তো কোনো সমস্যাই হচ্ছে না। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম। মেট্রো স্টেশন আমাদের হোটেলের কাছেই, আল গুবাইবা মেট্রো স্টেশন। যদি তোমরা বাজেট ফ্রেন্ডলি ভাবে দুবাই এক্সপ্লোর করতে চাও তাহলে মেট্রো ইজ দ্য বেস্ট অপশন। এখানে রাস্তাঘাট এত সুন্দর, সিটিটাকে পায়ে হেঁটে এক্সপ্লোর করতে দারুণ লাগছে। এখানে ট্রাফিক রুলসও একদম স্ট্রিক্ট। গুড মর্নিং এভরিওয়ান। এখন আমরা মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি। আমাদের হোটেল থেকে ওই 8 মিনিট মতন ওয়াকিং ডিস্টেন্স আল গোয়া মেট্রো স্টেশন। তো ওটাতেই যাচ্ছি। ওটা করেই আমরা ওই দুবাই ফ্রেম, তারপরে মিউজিয়াম অফ দ্য ফিউচারে সবকটা মেট্রো স্টেশনে নামবো আর নেমে নেমে দেখবো। এখানে মেট্রো কানেক্টিভিটি খুবই ভালো, ও আগেই বলেছে। তো দেখা যাক। আর এখানে রাস্তা কালকে বৃষ্টি হয়েছে, খুবই ওয়েদার ঠান্ডা, ভাল লাগছে, সুন্দর। আমরা এখন আল গুবাইবা মেট্রো স্টেশনে আসলাম। এখান থেকে যাব দুবাই ফ্রেম। এখানে চারিদিকে ক্যামেরা আর সিকিউরিটি আছে, তো সব জায়গার ফটো বা ভিডিও এখানে নেওয়া যায় না। গভর্নমেন্ট অফিস বা কোনো লোকজনের ফটো বা ভিডিও নেওয়া স্ট্রিক্টলি বারণ। আম, তো যদি কেউ নিয়ে থাকে বা ভিডিওতে যদি উঠে গিয়ে থাকে তো ফাইনও লাগতে পারে। আমরা একটা মেট্রোর এনওএল কার্ড করলাম, এই যে এই কার্ডটা, এটা দিয়ে আমরা সব মেট্রো স্টেশন ঘুরতে পারবো। এটা 25 দিরাম নিল, 19 দিরাম কার্ডে রাখতে হবে। এখানে মেট্রোর রুট ম্যাপটা দেওয়া আছে। আমাদের মেট্রো চলে এসেছে, বারজুমান স্টেশনে আমরা নামবো। অনেস্টলি মেট্রোটা খুব ক্লিন, মডার্ন আর ফুললি অটোমেটেড, ড্রাইভারলেস। এখানেও দেখো আরেকটি রুট ম্যাপ দেওয়া আছে। আমরা নামলাম ম্যাক্স মেট্রো স্টেশনে। এখান থেকে কিছুটা হাঁটলেই দুবাই ফ্রেম। আমি আমরা বলবো আল গুবাইবা মেট্রো স্টেশন থেকে বারজুমান মেট্রো স্টেশন অব্দি আসলাম, মানে ওখানে লাইন চেঞ্জ করলাম রেড লাইনের জন্য। এখন ম্যাক্স স্টেশনে নামলাম। ম্যাক্স স্টেশন থেকে আর কি 15 মিনিট হাঁটা দুবাই ফ্রেম। এখন দুবাই ফ্রেমে যাচ্ছি। হাঁটতে হাঁটতে দুবাই ফ্রেমের ফার্স্ট ভিউ পেলাম। এই স্ট্রাকচারটা লিটারালি একটা জায়ান্ট ফটো ফ্রেমের মতো। ফাইনালি আমরা লোকেশনে আসলাম। সামনে থেকে দারুণ লাগছে দেখতে। পাশেই পার্ক, বসার জায়গা, জায়গাটাও বেশ সাজানো গোছানো। যারা প্যাকেজে এসেছে ওদের বাসগুলো এখানে রয়েছে। আমরা এই দুবাই ফ্রেমের সামনে এলাম। এটা একটা ফটো স্টপ। এখানটায় আমরা ফটো ভিডিও নিলাম। এটার ভেতরে আর যাইনি, ভেতরে যেতে গেলে টিকিটও লাগে। বাট এই জায়গাটা ভীষণই সুন্দর লাগছে। আজকে ওয়েদারটা খুবই ভালো আছে। এটার সামনে মাঠ, গাড়ি যাচ্ছে, বুর্জ খলিফাও দেখা যাচ্ছে। বাসে উঠলাম আমরা এখন। এই বাসটা ম্যাক্স মেট্রো স্টেশন যাচ্ছে, মানে যেই মেট্রো স্টেশনটা দিয়ে আমরা এলাম। এটাই দুবাই ফ্রেমের এখানেই বাস স্ট্যান্ড। এটা ওই ওদের পার্কিং থেকে বাসগুলো ছাড়ে। তো এটা মাঝখানে একটা স্টপেজে ওই ম্যাক্স মেট্রো স্টেশনটা। তো
এখান থেকে অনেকটাই হাঁটা, মোটামুটি 1 কিলোমিটার মতন হাঁটা। তো ভাবলাম যে ইয়েতেই চলে যাই, আমরা বাসেই চলে যাই মেট্রো স্টেশনে, ওখান থেকে মেট্রো ধরে আবার ওই মিউজিয়াম অফ ফিউচারের আমরা মেট্রো স্টেশনে যাবো। ওই একই লাইনে, ওটাও রেড লাইন। তো ওই কার্ডটাই পাঞ্চ করে এটাই যেতে হচ্ছে। ওই অ্যানুয়াল কার্ডটা যেটা আমরা মেট্রোতে করেছিলাম ওটা বাসেও চলে। মেট্রো স্টেশনে আসলাম, এখান থেকে মেট্রো ধরে নামবো এমিরেটস টাওয়ার। আমরা এখন মিউজিয়াম অফ ফিউচারের কাছে যে মেট্রো স্টেশনটা ওখানে নামলাম। এমিরেটস টাওয়ার। সো ওখান থেকে তো আমরা ওই ম্যাক্স ফ্যাশনের মেট্রো ধরলাম, ওই বাস ধরে মেট্রো স্টেশনে এসে মেট্রো ধরলাম। একটা স্টপেজ পরেই ওই ম্যাক্স মেট্রোর পরে একটা স্টপ, তারপরেই হচ্ছে এইটা এমিরেটস টাওয়ার। তো এখানে নামলাম, এখান থেকে হাঁটা পথে এদের পুরো একটা ওয়াকওয়ে করা আছে। তো ওই ওয়াকওয়ে দিয়েই আমরা মিউজিয়াম অফ ফিউচারে যাব। আমরা টিকিট কাটিনি, বাইরে থেকে ফটো তুলে চলে আসবো। আমরা যে বাসটায় উঠেছিলাম ওটা একদমই শর্ট ডিস্টেন্স, মানে ওখান থেকে ফ্রেম থেকে ছাড়ে আর ওই মেট্রো স্টেশনের পাশেই ওদের বাস স্টেশন আছে, ওখানে নামিয়ে দেয়। মাত্র ওই 7 মিনিট মতন ডিস্টেন্স। তো শুধু ওইটুকুনির জন্যই ওই বাসটা করা। তো একটু মনে হয় কস্টলি হলো, আমার মনে হয় 8 দিরহাম মতো নিল। আমার এনুয়াল কার্ডের আমি ব্যালেন্সটা যখন দেখালো ওটায় ট্যাপ করেছিলাম, তো মনে হলো 8 দিরহাম মতো নিয়েছে। একটু কস্টলি লাগলো, কিন্তু ঠিক আছে, ওই 1 কিলোমিটার হাঁটাটা থেকে অ্যাভয়েড করতে চাইলে আপনারা নিতেই পারেন বাসটা। মেট্রো স্টেশনের সাথেই অ্যাটাচড মিউজিয়াম অফ ফিউচার। মেট্রো স্টেশন থেকে বেরোলে মিউজিয়াম অফ ফিউচার পড়বে। এই বিল্ডিংটা দেখলেই বোঝা যায় দুবাই ফিউচার নিয়ে কতটা সিরিয়াস। ইনসাইড তোমরা দেখতে পাবে এআই, স্পেস টেকনোলজি আর ফিউচার ইনোভেশনস। এখানে দেখো রোবট টি কফি সেল করছে। স্ক্রিনে এই কিউআর কোডটা স্ক্যান করলেই তোমরা অর্ডার করতে পারবে। বাইরে থেকে বিল্ডিংটা এরকম দেখতে, খুবই সুন্দর লাগছে বাইরে থেকে বিল্ডিংটা। মেট্রো দিয়ে ওয়াকওয়ে দিয়ে আসলাম, ওটা একেবারে এই মিউজিয়াম অফ দ্য ফিউচারে ঢুকিয়ে দেয়। ঢুকিয়ে গ্রাউন্ড ফ্লোরে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টার যারা টিকিট কেটেছে তারা ওখান থেকে এন্ট্রি নিতে পারবে, আর বাকিরা এমনি নিচে ফটো ভিডিও সবাই অ্যালাউড। তো আমরা ভেতরে নিলাম ফটো ভিডিও, আর বাইরে আসলাম। বাইরে থেকে ঠিক এরকম লাগছে দেখতে, খুবই সুন্দর। আমরা এখানে একটু ফটো ভিডিও তুলবো, তারপরে এখান থেকে আমরা মেট্রো করে গোল্ডসুকে যাবো। এখানে আসার পর থেকে আলাদাই সব গাড়ি দেখলাম। ওখান থেকে মেট্রো নিয়ে আমরা আসলাম গোল্ডসু। এই আমরা এখন গোল্ডসুক মেট্রো স্টেশনে নামলাম, আর এই ওই ঠিক উল্টো দিকে এটা পুরো হচ্ছে গোল্ডসুক মার্কেট। তো ওইখানে আমরা যাব, একদম সামনে গোল্ডসুক মেট্রো স্টেশন থেকে একদমই সামনে হাঁটা পথ। আমরা এখনো লাঞ্চ করিনি, হালকা ফুলকাই খাবো, ব্রেকফাস্টটা প্রত্যেকদিন হেভি হচ্ছে। তো এখন লাঞ্চ করবো, তারপর মার্কেট ভিজিট করব। এখানে ওই মেট্রোতে 5 দিরহাম মতো লাগলো। আর এখানে সামনেই মনে হয় এয়ারপোর্ট, দেখুন এখানে এখন ফ্লাইট উঠতে আমরা দেখছি। বেশিরভাগ সব এমিরেটস এর ফ্লাইট। সব এমিরেটস এর ফ্লাইট, খুব কমই দেখছি যে অন্য কোনো ফ্লাইট আসছে, সবই এমিরেটস এর বড় বড় ফ্লাইট। তো যাই মার্কেটে, তারপরে আপনাদের বলবো। লাঞ্চের জন্য কাছেই একটা রেস্টুরেন্টে আসলাম। স্যালাড, আচার আর রায়তা দিয়ে গেল। আজকে আমরা এখানকার ফেমাস কুইজিন অর্ডার করেছি, ফালাফল উইথ হামাস আর বিরিয়ানি উইথ কাবাব। পিটা ব্রেড দিয়ে ফালাফল উইথ হামাসটা বেশ ইউনিক লাগলো খেতে। বিরিয়ানিটা অন্যরকম টেস্ট, ভালোই লাগলো। গোল্ড জুয়েলারি দোকানগুলোতে সব রকমের ডিজাইন পাবে, ট্র্যাডিশনাল থেকে মডার্ন। আমরা এখন গোল্ড সুকে, চারিদিকে এত গোল্ড জুয়েলারি, লিটারালি চোখ ঝলসে যায়।
ওখানেই লাঞ্চ করলাম, একটা রেস্টুরেন্ট ছিল, ভালোই ছিল। তো অ্যারাবিয়ান ফুড ট্রাই করলাম এখানকার, যে ফেমাস ফালাফল উইথ হামাস আর বিরিয়ানি কাবাব উইথ বিরিয়ানি কাবাব। হ্যাঁ, হ্যাঁ, তো ভালোই ছিল টেস্ট। তো ওটা খেয়ে আমরা আবার হেঁটে এই ওল্ড গোল্ড সুক মার্কেটে আসলাম। এখানটা খুবই সুন্দর, আর এখানে মানে সোনার কালেকশন দেখে তো মানে পাগল হয়ে যাবে লোকে। মানে হ্যাঁ, সোনার খনি বলা যায় এটাকে। হ্যাঁ, এখানে দেখুন মানে এরকম। বিশাল হেভি হেভি গয়না, হ্যাঁ। মানে গলা থেকে একদম পা পর্যন্ত এরকম লম্বা গয়না। এখানে এরকম একটা এই এরকম একটা দেখুন, একটা দোকানে এখানে এরকম দেখুন। তো এরকম প্রচুর দোকান আছে এখানে। আপনারা এখান থেকে তো সোনা নিয়ে যাওয়া যাবে না, কিছু লিমিট আছে, যেরকম মেয়েদের মনে হয় 50,000 আর ছেলেদের মনে হয় 1 লাখ। তো এগুলো জাস্ট শো করে রাখে, এখানকার লোকাল লোকরা নিশ্চয়ই কেনে বা জাস্ট শো করে রাখে। বাট মার্কেটটা খুবই সুন্দর। তো আবার এখান থেকে আমরা একটা বোট রাইড টাইপের হয়, তো ওটায় আমরা এখন এখান থেকে যাব ওটা করতে। এখন আমরা স্পাইস সুকে। এখানে ঢুকলেই স্পাইসেস, হার্ব, ড্রাই ফ্রুট, স্যাফরানের স্মেল, একদম অন্যরকম ভাইব। এই জায়গাটা একটা দুবাইয়ের ওল্ড ট্রেডিং কালচারের বিউটিফুল রিফ্লেকশন। ইভিনিং এ কি যে সুন্দর লাগছে জায়গাটা, বলে বোঝানো যাবে না। আমরা একটা শপে ঢুকলাম, দেখো এখানে কত ড্রাই ফ্রুটস, চকলেট, পারফিউমসও রয়েছে। আমরা এখানে স্যাফরান দেখছিলাম, বাড়ির জন্য স্যাফরান নিলাম। স্পাইস অ্যান্ড হার্বও এখানে আছে। দেখো এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। এখন আমরা ট্র্যাডিশনাল আবরা বোট রাইড করব। এই যে বোটগুলো দাঁড়িয়ে আছে, এই বোটগুলো করেই আমরা ওই পারে যাব। টিকিট প্রাইস মাত্র 180। এত কস্টলি একটা সিটিতে এটাই একমাত্র সস্তার ট্রান্সপোর্ট। এই ছোট্ট বোট রাইডটা খুবই সিম্পল, কিন্তু এক্সপিরিয়েন্সটা একদম অথেন্টিক। দুবাই ক্রিকের ওপর দিয়ে এই বোট রাইডটা খুব কাম আর পিসফুল। ডেফিনেটলি তোমরা ট্রাই করতে পারো। বোট ছেড়ে দিয়েছে আর ইভিনিং এ ভিউটা জাস্ট দারুণ লাগছে, খুব মজা লাগছে আমাদের। আমরা হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে আবার বেরোলাম। আমরা এখন হোটেলের নিয়ারেস্ট আল গুবাইবা মেট্রো স্টেশন থেকে বুর্জ খালিফা মেট্রো স্টেশন যাচ্ছি। আল গুবাইবা হচ্ছে গ্রিন লাইন, আমরা বারজুমান যাচ্ছি, ওখান থেকে রেড লাইনের জন্য চেঞ্জ করে যাব। মেট্রো ধরে আমরা আসলাম দুবাই মল। অনেস্টলি পাবলিক ট্রান্সপোর্ট দিয়ে এভাবে সিটি এক্সপ্লোর করা অনেক ফান। আমরা এখন দুবাই মলে। এটা শুধু একটা মল না, এটা একটা মিনি সিটি। বিশাল বড় মল, শপিং, ফুড, অ্যাকোয়ারিয়াম, এভরিথিং ইন ওয়ান প্লেস। এখানে ডিরেকশনগুলো ফলো না করলে এই মল এতটাই বড় যে হারিয়ে যেতে পারে কেউ। মানে এখানেই ইজিলি পুরো দিন কাটিয়ে দেওয়া যায়। এখন আমরা দাঁড়িয়ে আছি বুর্জ খালিফার সামনে।
ফাইনালি বুর্জ খলিফার সামনে এলাম। রাতে এই জায়গাটা কমপ্লিটলি অন্যরকম লাগে। আর এখন শুরু হতে চলেছে ফাউন্টেন শো। চারিদিকে এত স্কাই স্ক্র্যাপার, রাত্রেবেলা ভীষণই সুন্দর লাগছে। অনেস্টলি এটা দুবাইয়ের সব থেকে ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স। ওয়াটার, মিউজিক, লাইটস সবকিছু পারফেক্টলি সিঙ্ক হয়ে যায়। বুর্জ খলিফার সামনে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমরা ফাউন্টেন শোটা দেখলাম, খুবই সুন্দর। প্লাস ওই বুর্জ খলিফাও অনেক লাইটিং শো হয়, তো খুবই সুন্দর। এখানে অ্যাম্বিয়েন্সও খুব সুন্দর, হালকা হালকা ঠান্ডা আছে। আর প্রচুর লোক, প্রচুর ভিড়। আজকের সন্ধ্যাটা মানে এখানে খুবই সুন্দর এনজয় করলাম আমরা। এই দুবাই অ্যাকোয়ারিয়ামের সামনে আসলাম। বিশাল বড় অ্যাকোয়ারিয়াম। মলটা এতটা বড় যে সবকিছু খুঁজে পেতেই অনেকটা সময় লেগে যাচ্ছে। দুবাই মলে যত বড় বড় ব্র্যান্ড আছে সবই এখানে পেয়ে যাবে। সমস্ত বড় ব্র্যান্ড, ফরেন ব্র্যান্ড এখানে রয়েছে। মেট্রো, সুকস, মডার্ন স্কাইলাইন সব মিলিয়ে একটা পারফেক্ট ডে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে দুবাই ব্লগ এখানেই শেষ। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।